আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ভিসা চেক করতে হবে কিভাবে, বা কিভাবে ক্লিয়ারেন্স কার্ড পাওয়া যায়, ভিসা না থাকলে ক্লিয়ারেন্স কার্ড পাওয়া যায় কিনা ইত্যাদি উপরে। আজকে যে টপিকসটা যেটা আপনাদের প্রথম দিক থেকে আলোচনা করা আমার উচিত ছিল, এটা অ্যাকচুয়ালি আপনারা যখন আলোচনায় আসছিলেন তার আগে যারা ছিল তাদের থেকে এটা শুরু থেকে শুরু হয়েছিল, যে যারা চাকরি নিয়ে বিদেশ যাবেন আপনারা, যে বিদেশ যেতে গেলে অনলাইন সেবা মিলবে বিনা পয়সায়। বিষয়টা হচ্ছে চাকরি নিয়ে বিদেশ যেতে গেলে অনলাইন সেবা এখন থেকে বিনা পয়সায় মিলবে। কিভাবে মিলবে বিষয়টা দেখেন। আমরা ওইপি কি, এই যে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা কি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার হলো নেতৃত্বে, অর্থাৎ আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের নেতৃত্বে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ, অর্থাৎ প্রত্যেকটা দেশে এদের কার্যক্রম আছে। এই বাংলাদেশের এবং সুইজারল্যান্ডের যে আপনার সরকার, এদের যৌথ উদ্যোগে একটা আধুনিক প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ওইপি অর্থাৎ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। এতে কি হচ্ছে, আপনারা যেদিন রেজিস্ট্রেশনটা করলাম, এই রেজিস্ট্রেশন করার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না। কত সুন্দর আপনাকে দেখাই দিলাম যে দেখেন এই রেজিস্ট্রেশন হয়ে গেল, কত টাকা কাটলো, 200 টাকা, আর ভ্যাট ট্যাক্সি এসেও 202 টাকা নিল। এরপরে ট্রেনিংয়ে ভর্তি করে দিলাম, সব একই আইডির থেকে। কোনো প্রিন্ট আউট করা লাগবে যে আপনার রেজিস্ট্রেশন হয়েছে কিনা, রেজিস্ট্রেশন পেপারের জন্য ওই ফটোকপি করা লাগবে? সবই আপনার ফোনে, স্মার্টফোন, আপনি সবই নিজে ফোন দিয়েই করতে পারতেছেন, সবই দেখতে পাচ্ছেন। কবে আপনি ট্রেনিংয়ে ভর্তি হয়েছেন, ট্রেনিং সার্টিফিকেট কমপ্লিট হয়েছে কিনা, ইভেন আপনি পাসপোর্টের কপি একটা নিয়ে আসেননি, কিন্তু ইমার্জেন্সি এখানে একটা পাসপোর্টের কপি জমা দিতে হবে, কোনো সমস্যা না। ওখানে ঢুকবেন, ওই যে স্ক্যান করে আমরা ওখানে আপলোড করে দিয়েছি না, ওইটা আপনি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। ট্রেনিং সার্টিফিকেটও আমি তো ট্রেনিং সার্টিফিকেট বলে রেখে আসছি, অনলাইনে আছে, আপনার অ্যাপসে ঢোকেন, সাথে সাথে বের করে দেবেন। এত ইজি, স্মুথ, এবং যে কোনো প্রেক্ষাপটে খুব সহজে এর মাধ্যমে কি করতে পারবেন আপনারা, যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিদেশে যাওয়ার ব্যাপারে যত ধরনের তথ্য লাগে, তথ্য উপাত্ত সব কিছু এখানে পাবেন। আমি দেখালাম না যে কি কি জব বিদেশে আছে। এখানে আমরা যেমন কি করি, ওয়ার্ক পারমিট পেয়েছি, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এই ওয়ার্ক পারমিট আসল না নকল, এই যে কোম্পানি দিয়েছে এই কোম্পানি আসল না নকল না সঠিক, এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে না ভিসা হওয়ার পরে। কিন্তু মজার বিষয় কি জানেন, এইটার মাধ্যমে এখানে কারা থাকতেছে জানেন, এই আপনার এইটার এখানে যখন আপনি রেজিস্ট্রেশনটা করতেছেন, রেজিস্ট্রেশনটা করার পরই এই ওয়েবসাইটে ঢুকলে কে আপনার নিয়োগকর্তা, যে কোম্পানির মাধ্যম দিয়ে আপনার ওয়ার্ক পারমিট এসেছে, ওই কোম্পানি এখানে থাকবে, ওই কোম্পানির তথ্য আপনি পাবেন যে হ্যাঁ এই রিক্রুটিং এজেন্সি এই তথ্য, এই উপাত্ত, এই কর্মী যে বিদেশ যাবে তার ডাটা, তথ্য উপাত্ত ইত্যাদি বিশ্লেষণ করে রিক্রুটিং এজেন্সি যাচাই বাছাই করে এখানকে যে তাদের যে আপনার দপ্তর আছে, অর্থাৎ যে এদের যে অ্যাম্বাসিটা আছে ওই দেশের অ্যাম্বাসি থেকে এটার অনুমোদন দিয়ে দেবে, হ্যাঁ এই যাত্রী এই অর্গানাইজেশনের মাধ্যমে, এই অর্গানাইজেশনে যাচ্ছে, এই হলো এজেন্সির মাধ্যম দিয়ে। তাহলে এখানে দেখেন আপনার প্রায় 2647টা মতো এজেন্সি এই ওইপি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গেছে। যে এজেন্সিগুলো আরএলদারি বৈধ রিক্রুটিং এজেন্সি, আমি গত ভিডিওতে যেমন বলছিলাম যে বিদেশে লোক পাঠানোর কার অনুমতি আছে আর কার নাই। কোনো ট্রাভেল এজেন্সি
কোনো দালালের কিন্তু বিদেশে লোক পাঠানোর অনুমতি নাই। সেখানে আপনারা প্রতারিত হন, সেখানে অতিরিক্ত টাকা লাগে, সরকারি একটা খরচ বেঁধে দেওয়া আছে, কিন্তু তারা সেটা তো মানবে না, কারণ তো তারা সরকারের আওতাধীন না। কিন্তু রিক্রুটিং এজেন্সি সরকারের আওতাধীন, তারা সব কিছু মানবে, সরকারি আইন কানুন সব কিছু তাদের মেনে এজেন্সি চালাতে হবে। তো বিদেশে যাওয়ার জন্য অবশ্যই আমরা আড়েলদারি বৈধ যে রিক্রুটিং এজেন্সি তার মাধ্যমে যাব। আবার রিক্রুটিং এজেন্সির নাম ভাঙ্গায় কেউ আপনার বিজনেস করতেছে কিনা তার জন্য আমি বলে দিয়েছিলাম যে কী করতে হবে, যে যার সাথে কথা বলতেছেন ওই নামে আপনি ওই রিক্রুটিং এজেন্সির এই আপনার আইডিতে ঢুকলেই পাবেন সব রিক্রুটিং এজেন্সি। এই যে আপনার 2647টা এজেন্সি, এদের ফোন নাম্বার, অ্যাড্রেস, নাম সব আছে। আপনি ওই নাম্বারে কল দেন, যেরকম আমি, অথবা ওই অ্যাড্রেস মিলান, আপনি যেখানে যে কথা বলেছেন ওই নামে যে রিক্রুটিং এজেন্সি দেখাচ্ছে অ্যাকচুয়ালি অনলাইনে যে অ্যাড্রেস দেখতেছি সেটা এক কিনা, একই বিল্ডিং বা একই ফ্লোর বা একই রুম কিনা, বা যে নাম্বারে আপনি কথা বলেছেন আর রিক্রুটিং এজেন্সির যে নাম্বারটা দেওয়া সেটা এক কিনা। না থাকলে আপনি আবার ফোন দেন, মিলান, ক্রস চেক করেন যে আপনাদের এই এরকম আমি তো কথা বললাম, এটা কি আপনারই কিনা। যদি হয় আপনি লেনদেন করবেন কার সাথে, ওই এজেন্সির সাথে, এজেন্সির প্যাডে। কোনো কিছু লিখিত দিলে ওই এজেন্সির প্যাডেই দেওয়া লাগবে, এজেন্সির সিলই দেওয়া লাগবে, ওরটা নেবেন না, ওর অ্যাকাউন্টে টাকা জমা দিবেন না, ওই এজেন্সির কাছ থেকে আপনি যে অ্যাকাউন্ট নেবেন। তো মজার বিষয়টা হচ্ছে দেখেন, আগের দিনে আমরা ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা, আমার ভিসাটা সঠিক কিনা, এই দেশে অমুকের লোক পাঠানোর অনুমতি আছে কিনা, এই সব সিস্টেম বিষয়গুলো সহজে যারা বিদেশে যায় উইদাউট ভোগান্তি, মানে কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি এখান থেকে নিবন্ধন হওয়ার পরে দেখেন এক নিবন্ধনে কত কিছু হয়ে যাচ্ছে। আপনি বিএমইটি রেজিস্ট্রেশনটা ওখান থেকে করে ফেলতে পারতেছেন, যেটা দিয়ে আপনার ফিঙ্গার হবে, যেটা দিয়ে ম্যান পাওয়ার হবে। তাহলে কি আছে, প্রথম কি করতে হবে, আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এটার আগে রেজিস্ট্রেশন করতেছেন। রেজিস্ট্রেশনটা করার পরে একটা ওটিপি আসে, ওটিপি আসার পরে রেজিস্ট্রেশনটা হয়ে গেল। পাসপোর্ট নাম্বারটা অ্যাড করে নিয়ে এবার আপনি কি করলেন, 200 টাকা পেমেন্ট আর ভ্যাট ট্যাক্স সহ আপনার হলো 202 টাকা কাটে, পেমেন্টটা দিয়ে দিলেন, আইডি তৈরি হয়ে গেল। এরপরে যেহেতু আমি আগে বলি বিদেশ যেহেতু যাবেন, আগে পিডিও ট্রেনিংটা মাস্ট, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন পিডিও ট্রেনিং যেটা আপনার করছেন, এই পিডিও ট্রেনিংটা করলে আপনি টোটাল সিস্টেমটা আরও ইজি বুঝতে পারবেন। যারা আমার ভিডিও দেখতেছেন বা আপনারা যারা আসছেন তারা তো ইজিলি বুঝবেন, কিন্তু যারা দেখতেছেন না, তো এই পিডিও ট্রেনিংয়ে কোন কোন দেশে বাংলাদেশ থেকে শ্রমিক যায় বা যেতে পারে, কোন কোন দেশের আপনি যেতে চাচ্ছেন, আমি যে আপনার শর্ট লিস্ট যে ডাটাবেস কথা ওরা বলেছি মনে আছে সবার, ডাটাবেস যে কি সংক্ষেপে কী ভাবে বিদেশে যাওয়ার জন্য যে আপনার 20টা দেশ সিলেক্ট করবেন প্রথম, সেখান থেকে আপনি যে যে কাজ জানেন সেই কাজের উপরে দেখবেন 2টা বা 3টা দেশ বা 5টা দেশ টিকতেছে, এই কাজগুলো এই দেশে আছে। তাহলে আপনি বিটা অন্য দেশ নিয়ে ভাবলেন না, যেটা আমি আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, রাইট। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা সামগ্রিক সব বিষয়, কার কাছে যেতে হবে, এই যে কথাগুলো আমি বলতেছি এই ট্রেনিংয়েরই কথা, সরকারের পক্ষ থেকে এটা ট্রেনিংয়েই শেখানো হয়। কিন্তু ম্যাক্সিমাম কি হয়, আমি এই কথাগুলো বলার আগ্রহ বেশি প্রকাশ করতেছি এই জন্য, বিদেশে গেলে একটা যাত্রী মারা গেলে সরকার 3 দিনের ভিতরে লাশটা এদেশে নিয়ে এসে দেয়। এয়ারপোর্টে লাশটা আসা মাত্র বাংলাদেশ পুলিশ ঘাড়ে করে মাথায় করে আনিয়ে কষ্ট করে গাড়িতে উঠাই দেয়। ইনস্ট্যান্ট ওয়েজার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে 35,000 টাকা ওই লাশ দাফনের জন্য দেওয়া হয়, আর এখানে দালাল 3-4 লক্ষ টাকা নেয় দিয়ে ওই লাশটা আনার জন্য। সে কিন্তু সরকারের মাধ্যম দিয়ে নিয়ে আসে, যে তার যদি ম্যান পাওয়ার থাকে সেই কিন্তু এই লাশের অনারশিপ নিয়ে, সেটা আমি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের, যে লাশের অনারশিপ নিয়ে কি করে, এই লাশটা সরকারের গাড়ি দেয়, সে নিয়ে আসে, সব টাকা সে তো নেয়, যে পুলিশ কষ্ট করে লাশটা গাড়িতে তুলে দিল সেই পুলিশে আবার সে কী করলো, বাংলাদেশ পুলিশ খুব খারাপ, এরা ঘুষ ছাড়া ছিল না, 50,000 টাকা চাইছে, আরও 3 লাখ আগে খেলো, আবার এখান থেকে আবার 50,000 খেলো, কোনো গাড়িতে লাশ নিচ্ছে না, আবার দেখা 30,000 খেলো, কিন্তু লাশটাও যে যাবে বাড়িতে দাপন হবে তার জন্য 35,000 টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ওয়েজার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে। তাহলে একটা লাশ ঢাকা শহরের এয়ারপোর্ট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে 35,000 টাকা লাগে না। এই যে প্রতারক চক্র, দালাল চক্র, এরা মানে রক্তে রক্তে ছিটাই গেছে এই বিদেশে যাওয়ার ব্যাপার নিয়ে। সরকার চাচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়া,
বিএমইটি চাচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় চাচ্ছে, জেলা কর্মসংস্থান জনশক্তির চাওয়া, ট্রেনিং সেন্টারগুলো চাওয়া, আপনার ওয়েজনাস কল্যাণ বলেছে সবার চাওয়া যে না আমার রেমিটেন্স যোদ্ধা সম্মানের সাথে এদেশ থেকে যাক, তারা যেন কোনো প্রতারিত না হয়। কিন্তু এই যে দুষ্কৃতিকারী দালাল চক্র, এদের কারণে একটা জিম্মি সিচুয়েশন। কিন্তু আশা রাখি এই সিস্টেমটা যখন প্রপারলি মানুষ বুঝতে পারবে, এই ইউটিলাইজটা যখন মানুষ বুঝবে যে ওইপি প্ল্যাটফর্মটা কি। আপনি বিদেশ 5 বছর পরে যান না, সমস্যা নেই, বা যাবেন না তাও সমস্যা নেই। আপনি চান একটা আইডি করে, আপনার পাসপোর্ট নম্বর না থাকলেও আপনি আইডি করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে আপনি আইডি করতে পারবেন, করেও আপনি দেখতে পারবেন হ্যাঁ আমি তো ভালো একটা নিয়োগ খুঁজতেছিলাম, এটা পেয়ে গেছি এই জবটা, আমি দ্রুত এখন একটা পাসপোর্ট করি। বুঝতে পারছেন যে আমি একটা পাসপোর্ট করে আমি এই দেশে যাবো, আমি তো এই সুযোগটাই খুঁজতেছি। এটা আপনারা কি থাকবে এখানে, কোন কোন দেশের লোক যাবে, কোন কোন দেশে নিয়োগ আছে, সব এখান থেকে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ ওই নিয়োগে অ্যাপ্লাই করতে গেলে বা এইটা কার মাধ্যম দিয়ে যাচ্ছে, এই নিয়োগটা কে নিয়ে এসেছে সেটাও দেখতে পাবেন। তার মানে কি, কোন কোম্পানি, বিদেশি কোন কোম্পানি বাংলাদেশ থেকে লোক নেবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কোন এজেন্সির মাধ্যমে, কি মাধ্যম, কোন প্রক্রিয়ায় এই কোম্পানিতে যেতে হবে সেটাও দেখতে পাচ্ছেন। তার মানে কি, আপনি ওখানে ঢুকলেই সমস্যার সমাধান। দালাল লাগবে, আমি সৌদি যাব একটা ব্যবস্থা করেন, এই কথা বলা লাগবে লাগবে না। আশা করি এখন কেউ আর প্রতারিত হবে না। বুঝতে পারছেন? কিন্তু এইটা আমাদের সবাইকে কি করতে হবে, সবার মাঝে ছড়াই দিতে হবে, বুঝাই দিতে হবে। আপনারা যদি 5 জন করে বুঝান যে বিদেশে যারা যাইবেন, এই 5 জন যদি আরো 5 জনকে বুঝায়, তাহলে এটা দ্রুত হবে। জনগণের সবার সম্পৃক্ততাতে আসতে হবে, সবাই সচেতন হতে হবে, এই বিষয়গুলোর সাথে সবাই যুক্ত হতে হবে। দেখেন কি হচ্ছে, এই ওইপি প্ল্যাটফর্মে আপনি রেজিস্ট্রেশনটা করতেছেন 200 টাকায় বা 202 টাকায়, এরপরে আপনি ট্রেনিং করতেছেন ওই 200 টাকা বা 202 টাকায়। এর পেমেন্টটা কিভাবে দেবেন, টাকাটা কাকে দেবেন, কিভাবে দেবেন? টাকাটা দেওয়ার ওয়ে হচ্ছে আপনার যে নগদ, বিকাশ, রকেট, ইউক্যাশ, সিক্যাশ, ডিক্যাশ, যত অনলাইন পেমেন্টের অপশন আছে সব এখানে আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা আছে, যতগুলো অনলাইন পেমেন্টের অপশন আছে সব এখানে আছে। যে কোনো যেটা আপনার আছে সেটা দিয়ে দেবেন, না থাকে আপনার বাড়িতে অন্য কোনো সদস্য থাকলে তারটা দিয়ে দেবেন, মোবাইল নম্বরটা ভ্যালিড দেবেন, নাহলে কিন্তু হবে না। এবার কি হলো, আপনি যে দেশে যাইতে চাচ্ছেন, অধীর আগ্রহে বসে আছেন, ওই ধরনের একটা জব সার্কুলার আইসে, কেস করে ওটাতে কোথায় গেলে অ্যাপ্লাই করা যাবে বা কার সাথে যোগাযোগ করলে অ্যাপ্লাই করা যাবে সেটাও পেয়ে যাবেন। আশা করি আমরা সবাই আবদার রাখবো বা দাবি রাখবো, ওই ভিসার আন্ডারে বা কত টাকা লাগা উচিত এটাও যাতে পাশাপাশি উল্লেখ থাকে, আমরা আরও উপকৃত হবো। রাইট, যে এজেন্সিকে এটাও বেঁধে দেওয়া যে এর বেশি নিতে পারবে না, অবশ্যই এটা আছে, কিন্তু এজেন্সি কিন্তু ওই রকমই নেই, সেটাই নাই সরকারি দেওয়া রেট। কিন্তু হয় কি জানেন, আপনি তো সরাসরি এজেন্সির কাছে যান না, আপনি বাড়ির পাশে দালালকে ধরেন। এই দালাল কি করে, সে তো 10 টাকা হলেও লাভ রাখবে। এই দালাল কি সরাসরি এজেন্সির সাথে সম্পর্ক, ও ঢাকায় শহরে দেখা যাচ্ছে আর এক টুকায়ের সাথে সম্পর্ক, ওই টুকায় দেখা যাচ্ছে এক এজেন্সির পিয়নের সাথে সম্পর্ক, ওই পিয়ন তার স্যারের সাথে সম্পর্ক, বা ম্যানেজার বা অন্য একজনের সাথে, সে এইবার ফয়দা লুটে এজেন্সিতে রেট ফেলাচ্ছে। এই যে 4-5 হাত বদল হওয়ার কারণে রেটটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এখান থেকে কি, আমি যে জিনিসটা চাচ্ছিলাম এতদিন ধরে, যে দালাল সরাই দিয়ে আমি সরাসরি আপনাদের ওই এজেন্সিতে ঢুকাই দেবো, যেখান থেকে এইটি হলো এজেন্সি, আপনি এই 5 হাত ঘুরে ওখানে গেছিলেন, এখন জানেন না সব বাদ, এই হলো অ্যাড্রেস, সরাসরি এখানে চলে যান। তাহলে ওই আমি বলতাম না যে অ্যাটলিস্ট এখানে এসে পরামর্শ নিয়ে যে সরাসরি এজেন্সিতে যান, তাহলে আপনার কমপক্ষে 50,000 থেকে 1 লাখ টাকা সেভ হবে। এই দেখেন সেম সিস্টেম এখানে। আমার খুব ভালো লাগলো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, যে একটা স্বচ্ছ প্রক্রিয়া চালু হয়ে গেল। এর মাধ্যমে কি হবে, আরো আপনারা এই মধ্যস্থতাকারী, এই দালাল, এই দুষ্কৃতিকারী এদের থেকে রেহাই পাবেন। তারপরে যদি আপনারা জোর করে তাদেরকে আপন মামু বানান, তাহলে তো আর কিছু করার থাকবে না। পাশাপাশি দেখেন যে জিনিসটা হবে, এই
নিয়োগকর্তা অর্থাৎ যে বিদেশ থেকে যারা লোক নিবে, যে এজেন্সি কোম্পানি বা যে প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন, নিয়োগকর্তার ডিটেলস আছে এবং যে এজেন্সির সাথে তার সমন্বয় হয়েছে অ্যাম্বাসি কর্তৃক সেটা আছে। তাহলে আপনি আর এক এজেন্সিতে যাওয়ার দরকার নেই, সরাসরি ওই এজেন্সিতে যাইতে পারতেছেন। নিয়োগকর্তার অনুমতি আছে, তার মানে ওয়ার্ক পারমিট যেটা আসে সেটা অরিজিনালি আসবে। কারণ কি, ওই রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় আওতাধীন নিবন্ধিত এজেন্সি। তারা চাইলে কিন্তু বাটপারি করতে পারবে না, কারণ তাদের একটা লাইসেন্স কোটি কোটি টাকা দিয়ে নেওয়া হয় এবং রিনিউ করার একটা ব্যাপার থাকে। তারা যদি কোনো অনিয়ম দুর্নীতি করে, আপনি কি করতে পারবেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যে তার নামে অভিযোগ দিতে পারবেন প্রমাণস্বরূপ। এই জন্যই বলি, কোনো লেনদেন করলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। কোনো সে লিখিত দিলে অবশ্যই তার যে প্যাড আছে ওই প্যাডে সিল সহ নিতে হবে। ডকুমেন্টস তো তৈরি হয়ে গেল, আপনার তো এত সাক্ষী অত কিছু দরকার নাই, ইজি। তাহলে বিষয়টা অনেক স্বচ্ছ হলো না? এরপরে কি করতে হবে দেখেন, তো আপনি যাচাই করতে বললেন নিজের ভিসা, তো তারপরে যখন আপনি অ্যাম্বাসিতে ফেস হলেন, মানে অ্যাম্বাসি যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে, অ্যাম্বাসিতে দাঁড়াইলেই যদি আপনার কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকে বা মেডিকেলে কোনো সমস্যা না হয় বা আদারওয়াইজ অন্য কোনো সমস্যা না থাকে, ক্রিমিনাল কেসেস হবে যাবি, তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। অটোমেটিক কারণ আপনি সিলেক্টেড হয়ে গেছেন, তো চলে আসবে। যেমন বাংলাদেশ সরকার বুয়েসেলের মাধ্যমে যে কাজগুলো করে, আগে সিলেক্টেড হইলে তাদের হলো কাগজ যখনই জমা পড়ে তাদের ভিসাটা কি চলে আসে। কারণ সে ভিসা কি কোনো দুর্নীতি থাকতে পারে? সে ভিসার ভিতরে থাকতে পারে না, কারণ সেটা সরকারের মাধ্যমে দেওয়া হচ্ছে, হলে বৈধটাই হবে। এখানেও যেহেতু স্বচ্ছ প্রক্রিয়ার ভিতরে আছে, এই ফলে যে ভিসাটা বের হবে সেটা অরিজিনালি বের হবে। আর রিক্রুটিং এজেন্সি যারা আড়ালদারি, এরা কখনো অনিয়ম দুর্নীতি করতে পারে না বা করে না, করলেও সমস্যা নেই, অভিযোগ দিলে টাকা উঠাই দেওয়ার ব্যবস্থা আছে। বুঝতে পারছেন? তাহলে একটা স্বচ্ছতা আসলো। এই সিস্টেমের সাথে দেখেন কাকে কাকে এই রিলেটেড বিদেশে যাওয়া সংক্রান্ত ব্যাপারে আপনার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিএমইটি ট্রেনিং সেন্টারগুলা, তারপরে আপনার এই যে এমপ্লয় অর্থাৎ কর্মী, এজেন্সি, নিয়োগকর্তা সবাই ইনভলভ আছে। যৌথ ইনভলভমেন্ট এখানে তৈরি হয়ে গেছে। তার মানে এখানে অনিয়ম দুর্নীতির কোনো অপশন নাই। পাশাপাশি তো আপনারা এই অফিসগুলোতে অবশ্যই যেতে হবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রতিটা জেলায় একটা করে আছে, সেখানে যে আপনারা তথ্য নিতে পারবেন। এই রেজিস্ট্রেশন কোনো কারণে যদি আপনি ঘরে নিজেরটা নিজে করতে পারেন নাই, যে আপনি স্বশিক্ষিত, অতটা ভালো বুঝেন না, বা কেউ আপনাকে হেল্প করতেছে না, বা এখানে আপনি কাউকে চিনেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, চলে যান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। অনেকে কম্পিউটার দোকানে যায়, কম্পিউটার দোকানে যায় একটা ফটোকপি বা টাইপ করলে এক পেজ কত নেই, 20 টাকা বা 30 টাকা। তা আপনার অ্যাপ্লিকেশন করে এসেছে যে 50 টাকা নেয়, আমি বলবো যে অনিয়ম না, এটা ঠিক আছে। আপনি পারছেন না বা আপনার নেট নাই, তার কাছ থেকে আপনি 20-50 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিলেন। কিন্তু সে যদি 700-800 টাকা রাখে, 1000-2000 টাকা রাখে, এটা অনিয়ম বাদ পারি না? তাহলে এটা অন্যায় কিনা? এটা আবার আমি মানতে দেবো না। আপনি নিজে পারেন না, ভালো কথা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যান, সেখানে কিন্তু আপনার এই নিবন্ধনের ব্যবস্থা আছে। আপনি কোন ট্রেনিংয়ে ভর্তি হবেন সেটাও আপনার নিয়ারেস্ট, চাইলে সেখান থেকেও আপনি অনলাইনে তাদের সহযোগিতায় পরামর্শে, যে ভাই দেখেন তো ট্রেনিং আপনার ফোনটা দিলেন, যে ভাই আমার তো আইডি হয়ে গেছে, আমার একটু ওই ট্রেনিংয়ে একটু ভর্তি করে দেন তো, 1 মিনিটের কাজ। কি করবে, আপনার যে আইডি তৈরি হয়ে গেছে 3টা মাইনাস চিহ্ন 3 ডট, ওর পরে ক্লিক করলে টোটাল প্রোফাইলগুলো দেখায়, ড্যাশবোর্ড, প্রোফাইল, ট্রেনিং, আপনার ম্যান পাওয়ার চেক বা রিক্রুটিং এজেন্সিস, এভরিথিং সব কিছু দেখাচ্ছে। তো আপনি ট্রেনিং অপশনে জাস্ট ক্লিক করলেন, ক্লিক করার পরে এবার চাবে আপনি কোন বিভাগে করবেন। তো আপনার ঢাকায় বাড়ি, ঢাকাতে করলে ঢাকা বিভাগ, কোন জেলাতে করবেন ঢাকা জেলা, কোন ট্রেনিং সেন্টারে করবেন, কারণ ঢাকা জেলায় যতগুলো ট্রেনিং সেন্টার আছে সব ওখানে শো করবে। এখন আপনার যেটা কাছাকাছি হবে আপনি সেটা সিলেক্ট করে দিলেন, জাস্ট ক্লিক করলেন পেমেন্ট, তারপর পাসওয়ার্ড নাম্বার সবে দিলেন, ওকে করলেন, ওটিপি দিলেন, বাস পেমেন্টের ওটিপি
কনফার্ম হয়ে গেল, ট্রেনিংয়ে ভর্তি হয়ে গেলেন, যে ডেটে ট্রেনিংটা শুরু ওই দেশে যাই ট্রেনিংটা করলেন। কারোর দরকার আছে? কারোর দরকার নাই, তাই না? এরপরে দেখেন এর মাধ্যমে কি হবে, আরো আমরা যে দালাল চক্রের উপর নির্ভরশীল হয়ে গেছি এটা তাহলে সরে গেল, আর দালাল চক্রের কোনো প্রয়োজন আছে? পাশাপাশি এটা কিন্তু একটা সময় উপযোগী একটা উদ্যোগ হলো, কারণ অনলাইনের যুগে একটা স্মার্ট ডিসিশন, আমি বলবো একটা স্মার্ট আপনার ডিসিশন হলো এখানে, এবং একটা স্মার্ট কর্ম সম্পাদন হলো। এর মাধ্যমে এখন আমরা কি করতে পারবো, এখানে আমরা একসাথে পাচ্ছি, দেখেন শ্রমিক নিয়োগকর্তা, সরকার এবং যে আপনার শ্রমিক, এই তিনটা পক্ষ কিন্তু একসাথে সমন্বয় করে কাজ করতে পারতেছে। কারণ কি বলেন তো, সরকার মানে কি, সরকারি বিভিন্ন দপ্তর যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তো এটা নাড়াচাড়া করবে, সব কিছু বিএমইটি সব কিছু এক্সাইজের ভিতরে আছে। আপনি শ্রমিক, নিয়োগকর্তার অ্যাপ্লাই, সরকার, সবার কি একটা এখানে কি আছে যে সমন্বয় হচ্ছে না একসঙ্গে। পাশাপাশি কি আছে, এর মাধ্যম দিয়ে কিন্তু আপনার যে তথ্য, বিদেশে যাওয়ার যে তথ্য, যে কোন দেশে নিয়োগ আছে, কোন দেশে কাজ আছে, কোন দেশে কোন কাজ আছে, কোন দেশে কাজ নাই, সব তথ্য কিন্তু মহাদেশ ভিত্তিক, দেশ ভিত্তিক ওখানে পাবেন। প্রথম মহাদেশ, উপমহাদেশে কোন কোন মহাদেশে কি কি কাজ আছে, তারপরে কোন কোন দেশে কি কি কাজ আছে, তারপর ওই দেশের কোন কোন মানে কোম্পানিতে কাজ আছে, ডিটেলস ওখানে আছে। তাহলে আপনি সকল তথ্য পাচ্ছেন। কোথায় ট্রেনিং করবেন, যে ট্রেনিং সেন্টারগুলো তো আপনার ওখানে ইন্ডিকেট করে দিচ্ছে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যখন অ্যাপ্লাই করতেছেন ঠিকানা সব ইন্ডিকেট করে দিচ্ছে, সব ওখানে আপনি এই সেবাগুলো এখানে পাচ্ছেন। ট্রেনিং করার যে আগে ভর্তি হতে যেতে হতো, ফর্ম পূরণ করতে হতো, আনুষ্ঠানিকতা বারবার এক এক কাজ করতে হতো, একবার এটা রেজিস্ট্রেশন করে ওইটিতে ক্লিক করে ছেড়ে দিচ্ছে। সেবার মান কি উন্নয়ন হলো না? ম্যান পাওয়ার ঘরে বসে করতে পারবেন, এরপরে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন, ঘরে বসে চেক করতে পারবেন, কার্ড নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াতে হবে না। আপনারা কি করতে পারবেন, নগদে ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এয়ারপোর্টে যেয়ে দেখাতে পারবেন, ও ভুলে হয়ে গেছে, মানি ব্যাগ হারাই ফেলেছি, কারণ আমি কী করবো, কেমন বিদেশ যাবো, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কোনো দরকার নেই, অনলাইনে ঢোকেন, আবার একটা ডাউনলোড করেন। সহজ হলো কিনা জীবন? অনেকেই এখনো কিন্তু দেখেন সেই ইয়েতে পড়ে রয়েছে যে আগে কত সুন্দর কার্ড ছিল, শক্ত, খারাপ ইয়ে হতো না, নষ্ট হতো না। ওরে ভাই, ওই কার্ডটা হারাই গেলে তো সব গেল। আর এখন তো হাজারটা কার্ড আপনার রয়েছে, একটা হারাইছে, এক বেলার দরকার নেই, আর এক বেলা আর একটা, তাও দরকার নেই, অনলাইনে রয়েছে। আপনার হলো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আপনার হলো মেইলে সেভ করে রাখেন, ডাউনলোড করে নেন প্রয়োজনে আবার। অথবা আপনার তো আইডিই রয়েছে, আইডিতেই তো আপনি চেক করে দিতে পারতেছেন, তাই না? সাপোজ আপনার স্মার্টফোন নাই, সেক্ষেত্রে আপনি কি করেন, একটা জিমেল আইডি খুলে সেখানে দিয়ে রাখেন, আইডি পাসওয়ার্ড মনে রাখেন, যে কোনো জায়গা থেকে আপনি নামায় নিতে পারবেন। তা হারাই গেলে কি আর আপনার হারাই হতে হবে না। তাহলে একসাথে কি, এই যে কোন মহাদেশে কি কাজ আছে, কি কি আছে, কোথায় কি, এই সেবাটা, এই তথ্যটা, এটা তথ্য, এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া যাচ্ছে। যে আপনি এখন মঙ্গলায় যাবেন, মঙ্গলায় সেখানে বাংলাদেশি এম্বাসি নাই, সেখানে আপনি ভিজিট ভিসায় যাচ্ছেন না কি ভিসায় যাচ্ছেন, আদেও কাজ পাবেন কিনা, তার কোনো নিশ্চয়তা আছে কিনা, ওখানে ঢুকবেন, মঙ্গলার ভিতরে ঢুকবেন, যাই দেখবেন যে হ্যাঁ না তো এখানে নাই। এখন ওমানে শ্রমিক নিচ্ছে কিনা, আপনি ওই আইডিতে ঢোকেন, ওমান উপমহাদেশে যান, এর ওমান দেশে যান, দেখেন তো কোনো নিয়োগ আছে কিনা, নাই। তাহলে কেউ যদি বলে আমি ওমানের লোক পাঠাচ্ছি, সে ফেক। আপনি নিজেই সার্টিফিকেট দিয়ে দিতে পারলেন, না আমি ওমানে অমুক কোম্পানিতে লোক পাঠাচ্ছি। আপনি ঢুকলেন, হ্যাঁ ও কোম্পানিতে নিয়োগ আছে, ওই কোম্পানির কোন কোন এজেন্সি ওই কোম্পানির নিয়োগটা ক্যাচ করতে পারছে বা কাদের সাথে চুক্তি হয়েছে, আপনি যার সাথে কথা বলছেন তার নাম ওখানে আছে কিনা চেক করতে পারতেছেন, রাইট? তাহলে অনিয়মের কোনো সুযোগ আছে? তাহলে চাইলেও কেউ অনিয়ম করতে পারবে না। ফলে কি হলো, প্রতারিত হতে হবে আর হতে হবে না। ওই যে একবার ওই দেশে টাকা জমা দিয়েছি হয়নি, তারপরে কি সার্বিয়ার না কোথার থেকে শুরু হয়েছে, ইথিওপিয়া, আপনাদের
কম্বোডিয়া থেকে শুরু হয়েছিল, তারপর ইথিওপিয়া, আর্মেনিয়া, আলবেনিয়া, ইউক্রেন, সার্বিয়া, লাস্টে এসে সৌদি আরব। কতটা হয়রানি হতে হয়েছে। আর যখন এখানে আসলেন কয়দিনে ভিসা, দেখেন সঠিক মাধ্যম দিয়ে যখন জায়গা মতো পৌঁছাইলেন, আমি কোনো টাকা নিয়েছি আপনাদের কাছ থেকে, বা আগে যে টাকা লাগতেছিল তাতে কম লেগেছে কিনা, লেগেছে না? এটাই, এই এই সেবাটা এখন আমার কাছে না আসলেও সমস্যা নেই, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে এই তথ্যগুলো আপনারা পেয়ে গেলেন। আবার এই একসাথে দেখেন তথ্য সেবা দুটো একসাথে পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা খুব আর এক ধাপ আমরা এগিয়ে গেলাম। বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতিগুলো ভিন্ন থার্ড পার্টি করার সুযোগ পাই, আশা করি সেটা পাবে না। ভাই যেটা জানতে চাইছিলেন যে বিদেশে লোক মারা যায় কিনা, এই কথার ভিতরে এই জন্য আমি ওটা নিয়ে আসছি। প্লাস ওই যে লাশ দাফনের জন্য আপনার 35,000 টাকা তো দেওয়া হয়, শুধু এখানে না, ওই লাশ দাফনের 15 দিনের ভিতরে ওয়েজার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আবার 3 লক্ষ টাকা ওই পরিবারকে দেওয়া হয়, ওই পরিবার যেন বানের জলে ভেসে না যায়। পাশাপাশি আবার সে যদি যাওয়ার আগে যে প্রপার ইন্স্যুরেন্সগুলো, ব্র্যাকের একটা ইন্স্যুরেন্স আছে 4,500 টাকা দিয়ে করতে হয়, ওটা করলে সে 4.5 লক্ষ টাকা পাবে। আরও যে সকল ইয়েগুলো কাঠামোগুলো আছে, যে অপশনগুলো আছে, এগুলো যে সব প্রপারলি সে ম্যানপাওয়ারটা করে দিত বা যায়, অবশ্যই সে প্রায় হিসাব করে দেখবেন যে সব মিলে 15 লক্ষটা মতো টাকা পেয়ে যায়। তো সে যদি বিদেশ থেকে এর আগে টাকা নাও পাঠাই পারে থাকে, তো তার এই অ্যাক্সিডেন্টের কারণে তার পরিবার যদি 15 লক্ষ টাকা পায়, একটা পরিবার যদি ফিক্সড ডিপোজিটও করে রেখে দেয়, তাও তো ডাল ভাত খেয়ে বাকি জীবনটা কাটাই দিতে পারবে, তাই না? তো বিষয়টা ছিল এরকম। তো আমাদের এর ভিতর দিয়ে কী হলো যে আমাদের গন্তব্য দেশে যাওয়ার ক্ষেত্রে যে আমরা হয়রানি হতাম, আশা করা যায় আর কেউ হয়রানি হব না। সঠিক তথ্য পাবো, সঠিক পরামর্শ আমরা এখন পাবো, এবং সঠিক ওয়েতে, যে কোনো কেউ ভুল পথে কাউকে ধাবিত আর করতে পারবে না। এর জন্য সবাইকে উৎফুল্ল করবেন। ওইপি বিদেশে যাওয়ার আগে অবশ্যই ওইপি প্ল্যাটফর্মে আগে রেজিস্ট্রেশনটা করে ট্রেনিংটা করে নেবে, এরপরে তার পছন্দের দেশ সিলেক্ট করবে, এবং ওই দেশে সে যে ধরনের, আর আপনি কনস্ট্রাকশনের কাজ জীবনে করেন নাই, পারবেন না, কারণ আপনি কনস্ট্রাকশনের বিষয়ে চলে যান, আপনি কিন্তু সাইন করতে পারবেন না, পারবেন? এই জন্য আপনি যে কাজ খুঁজতেছেন ওই সার্চ করবেন যে দেশে পাইছেন, বেতন কেমন কি সুইটেবল আপনার জন্য। এখানে দেশের থেকে আপনার কোম্পানি, বাস, মজুরি এবং আপনার যে যোগ্যতা বা দক্ষতা, সেই অনুপাতে কাজ পেলেন কিনা, এটা কিন্তু খুব ইমার্জেন্সি। শুধু দেশ দেখলে হবে না। আপনি এখন পাইলেন হলো ইলেকট্রিক, হলো ইঞ্জিনিয়ারিং একটা পোস্ট, 2 লক্ষ টাকা বেতন, জীবনে আপনি একটা সুইচ মনে করেন অন করতে যাই ভয় পান, আপনি ইলেকট্রিক কাজ করতে পারবেন? কারণ আপনি একদিক দিয়ে ভালো, কৃষিকাজে আপনি এক্সপার্ট, তাহলে ইতালিতে কৃষিতে লোক নেবে, অ্যাপ্লাই করেন। মালয়েশিয়াতে আপনার হলো কৃষিতে লোক নেবে, অ্যাপ্লাই করেন। অমুক দেশে কৃষিতে লোক নেবে, অ্যাপ্লাই করেন। ব্রুনাইতে কৃষিতে লোক নেবে, অ্যাপ্লাই করেন। আপনি যে কাজটা জানেন ওর ভিতরে আপনার কিন্তু খোঁজার অপশন তৈরি রয়েছে, অনেকগুলো অপশন, যেটা ইন্ডিভিজুয়ালি এজেন্সিতে যাই যে আগে তথ্য নিতে হতো, আপনারা কোন দেশে লোক পাঠাচ্ছেন, কত টাকা লাগে, বা কোন এজেন্সি কোথায় পাঠায়, এই যে খুঁজতে হতো, তাই না? এখন সে ঘরে বসেই আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অমুক আমি যাব ইউরোপ মহাদেশে, ঢুকলাম, কোন কোন দেশে নিয়োগ আছে, ঢুকলাম, আমার পছন্দের দেশে দেখি কি নিয়োগ আছে, ওই এই কী রে, ইতালিতে কৃষি নিয়োগ দিয়েছে, না দ্রুত অ্যাপ্লাই করেন, বা এই কোন এজেন্সির মাধ্যমে, তার সাথে যোগাযোগ করেন। জিনিসটা ইজি হয়ে গেল না? মানে বিদেশ এখন আপনার কাছে চলে আসছে, আপনার ঘরে, যে বাবা আয়, তোর আর কেউ প্রতারিত করতে পারবে না। তো অবশ্যই আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো যে এরকম একটা যুগান্তকারী ডিসিশন নেওয়ার জন্য আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল কর্মকর্তা, অফিসার, যারা সবাই এর সাথে জড়িত, বিএমইটি, ওয়েজার্স কল্যাণ বোর্ড, বা যারা যারা জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস, ট্রেনিং সেন্টার, যারা যারা এর সাথে জড়িত, যে সকল প্রবাসী ভাই বোনেরা এর আগে প্রতারিত হয়েছে, আশা করি তারা আর হবে না।
এবং আপনারা যারা প্রবাসে আছেন অবশ্যই চেষ্টা করবেন, যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা নিজেরাও এই সিস্টেমের সাথে নিজেদেরকে মানায় নেওয়ার বা এই সিস্টেমের সাথে নিজেদেরকে আপডেট করে নেওয়ার। আপনারাও যারা এখন বিভিন্ন ওই দেশে বসে বিভিন্ন ভিডিও দেখে বা প্রতারক চক্রের বিভিন্ন লোভনীয় অফার দেখে আপনারা লোভে পড়ে ছোটো ভাই বা অমুক ভাইকে সেখানে পাঠাই দিয়ে নিজেরাও হয়রানি হচ্ছেন। হয়তো বা প্রথম যাকে পাঠাইছেন ঠিকভাবে গেছে, পরে আরও 5 জনকে দিয়েছেন, 5টার আর বেঁচে আসি না। আর আপনি ওই দেশ থেকে আর জীবনের বাংলাদেশে আসতে পারতেছেন না, কারণ ওই যে সেই 10 লাখ করে নিয়েছিলেন, 50 লাখ টাকা 5 জনে, এই 50 লাখ টাকা আপনি কবে ইনকাম করবেন আর এইদের পাঠাবেন, তারপরে গ্রামে আসবেন। তো ভাইরা, আপনারাও যেন প্রতারিত হবেন না, দালালের খপ্পরে পড়বেন না। তো পাশাপাশি আমি আবারও বলে দিলাম, এই বিএমইটি রেজিস্ট্রেশন করতে আপনার 202 টাকা, সর্বোচ্চ 200 টাকা লাগে। আর ওই সার্ভিস চার্জ সব বিকাশে কাটে যেটা, সেটা আমি বললাম আর কি। তো অ্যাকচুয়াল খরচ 200, আবার রেজিস্ট্রেশন ট্রেনিংয়ের ক্ষেত্রেও 200। এর বাইরে আপনাদের অন্য কোনো খরচ এই ট্রেনিং ফিঙ্গার আপনার হলো এই কার্যক্রমের সাথে আর কোনো কিছুতে নাই, শুধু এই 2টা খরচই। আর আপনার হলো ভিসা সংক্রান্ত যে এজেন্সি বা তাদের সাথে যে লেনদেন হবে সেটা, আর সেই লেনদেনে তো ম্যান পাওয়ারের টাকাটাও চলে যায়। আর কিন্তু আপনার এই 200, 400 অথবা 460, এর বাইরে কিন্তু আর কোনো খরচ নাই। অর্থাৎ কেউ যদি আপনাদের কোনো বিভ্রান্তিকর তথ্য দেয়, হয়রানিমূলক কথাবার্তা বলে, তার জন্য আপনারা কারোর সাথে কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না, কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, হয়রানি হবেন না, প্রতারিত হবেন না। সবাই সুনিশ্চিতভাবে যে সেফলি বিদেশে যেতে পারেন, এই দোয়া, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।